আজকের রাশিফল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটির সাথেই থাকুন। আজ 3টি গ্রহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলছে তা কি শুধুই রাজনীতি, নাকি গ্রহ নক্ষত্র আগেই সংকেত দিচ্ছে এক বড় সংঘর্ষের? ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এই 3 শক্তির সংঘর্ষ কি বিশ্বকে ঠেলে দিচ্ছে এক নতুন বিপদের দিকে? শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখব বাস্তবতা, জ্যোতিষ, দুটো দিক থেকেই সত্যতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কোন দেশ সবচেয়ে বেশি লাভবান হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আজকের রাশিফল চ্যানেলটি। কমেন্টে লিখুন আপনার মতামত কি। পার্ট 1, বর্তমান বাস্তব পরিস্থিতি। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আর লুকানো নেই। সিরিয়া, লেবানন, গাজা সব জায়গায় প্রক্সি সংঘর্ষ চলছে। ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে, আর ইরান তার মিত্রদের মাধ্যমে পাল্টা চাপ তৈরি করছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পার্ট 2, জ্যোতিষশাস্ত্র কি বলছে। এবার আসি বৈদিক জ্যোতিষশাস্ত্রের দিকে। 2026 সালের গ্রহগত অবস্থান একদমই শান্ত নয়। মঙ্গল, যুদ্ধের আগুন। মঙ্গল হল যুদ্ধ, আগ্রাসন ও সামরিক শক্তির কারক। 2026 সালে মঙ্গল এমন অবস্থানে আছে যেখানে এটি রাহুর সাথে অশুভ যোগ তৈরি করছে। ফলাফল: হঠাৎ হামলা, ড্রোন যুদ্ধ, সীমান্ত উত্তেজনা। রাহু, বিভ্রান্তি ও ষড়যন্ত্র। রাহু সবসময় অপ্রত্যাশিত ঘটনা তৈরি করে। যখন রাহু মঙ্গলের সাথে যুক্ত হয়, তখন যুদ্ধ হয় অপ্রত্যাশিত এবং নিয়ন্ত্রণের বাইরের। উদাহরণ: সাইবার আক্রমণ, গোপন অপারেশন, হঠাৎ সংঘর্ষ। শনি, দীর্ঘমেয়াদী সংঘাত। শনি হল ধৈর্য, কষ্ট এবং দীর্ঘ সময়ের সংকটের গ্রহ। শনির প্রভাব মানে যুদ্ধ দ্রুত শেষ হবে না, দীর্ঘদিন উত্তেজনা চলবে। সূর্য, নেতৃত্বের সংঘর্ষ। সূর্য নির্দেশ করে ক্ষমতা ও অহংকার। যখন সূর্য শক্তিশালী হয়, তখন বড় নেতাদের মধ্যে সংঘর্ষ বাড়ে। ফলে রাজনৈতিক জেদ, সমঝোতার অভাব। পার্ট 3, রিয়েলিটি প্লাস অ্যাস্ট্রোলজি কম্বাইন্ড। বাস্তব বিশ্লেষণ এবং জ্যোতিষ দুটোই একই দিকে ইঙ্গিত করছে। সরাসরি বিশ্বযুদ্ধ এখনই নয়, কিন্তু কনস্ট্যান্ট টেনশন বা স্থায়ী উত্তেজনা থাকবে। এটা হবে এক ধরনের মডার্ন ওয়ার, সাইবার যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, প্রক্সি সংঘর্ষ। কে লাভবান হবেন? বৈদিক জ্যোতিষ মতে যেসব দেশের বৃহস্পতি, জুপিটার শক্তিশালী, তারা এই সংকট থেকে কৌশলগতভাবে লাভবান হতে পারে। অর্থনীতি প্লাস কূটনীতি দিয়ে জয়, অর্থাৎ যে দেশ অর্থনীতি ও কূটনীতি দিয়ে এগিয়ে থাকবে তাদেরই লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। এই বিশ্লেষণ সম্পূর্ণভাবে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র দুটোর সমন্বয়ে তৈরি, কিন্তু বাস্তবতা সবসময় পরিবর্তনশীল। তবে আমরা যুদ্ধ চাই না, চাই শান্তি, চাই একে অপরের প্রতি ভালোবাসা, চাই সকল সংকটগুলোকে পিছনে ফেলে পৃথিবীটা আবার শান্তিতে ভরে উঠুক। এটাই আমাদের প্রত্যাশা। আপনার মতে কি হবে? যুদ্ধ বাড়বে নাকি শান্তি ফিরে আসবে? কমেন্টে লিখুন ইয়েস বা নো। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন আরও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। Please like, comment, share and subscribe to my channel.